আমরা একটা অবজেক্টকে দেখি, দেখে মনে করি এইটা আমাকে করতে হবে, করতে গিয়ে বিপদে পড়ে যায়। কেন? বিচারটা থাকে না। আমি যখন ছিলাম না, এই জগৎটা ছিল। আমি যখন থাকবে না, এই জগৎটা থাকবে। মাঝখানে আমার এত লাফালাফি করবার কি প্রয়োজন? আমার যেটুকু কর্তব্য সেইটুকু শুধু করব, বাকি সব এর মতো চলতে থাকবে। কিছু কিছু সময় যে শাসকরা আসেন, তারা অত্যন্ত অত্যাচারী হন, নানান রকম ঘটনা ঘটতে থাকে। আমার তাতে কিছু করবার নেই। কেননা ওই কখনো তৈমুর লং এসছে, কখনো অমুক এসছে, কত রকম সমাজের উপর দিয়ে হয়েই গেছে। মানুষের সমাজের উপরে কত কি ঘটে গেছে। আমি কি সেটা আটকাতে পেরেছি? না তো। তাহলে আমাকে আমার চৈতন্যের কাছে পৌঁছতে হবে। আর এই বিচার করে, এই জগৎটাই হচ্ছে সম্পূর্ণ পরিবর্তনশীল। এই সংসার বলে একটা শব্দ ব্যবহার করা হয়। সংসার শব্দটির অর্থ কি? সম্যক সরতি ইয়া স সংসার। সব সময় সরে সরে যাচ্ছে, নদীর স্রোতের মতো হু হু করে চলে যাচ্ছে। আর ওইটাকে আমি মনে করছি যে আমার আসল জায়গা, ওইটি আমার থাকবে। ওই ভুলটার জন্য আমরা কষ্ট পাই। সমস্ত সময় পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের যদি নিজেদের দিকে তাকাই, পর 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 1 বছর অন্তর অন্তর অনেকে তাদের ছেলে মেয়েদের ছবি তুলে তুলে রাখেন। আমি একটা বাড়িতে গেছিলাম, দেখলাম ওর এই ছেলের ছবি, সেই যখন জন্মেছে তার থেকে শুরু করে এখন পর্যন্ত। এখন তার 30-35 বছর বয়স। পরপর পরপর ছবিগুলো সাজানো, প্রতি বছরে একটা করে। কি রকম পরিবর্তন হয়ে গেছে! এখন এই আরো 35 বছর পর সে কোথায় থাকবে? তা আমাদের সমস্ত সংসারটা পরিবর্তন হয়েই যাচ্ছে। কিন্তু আমি মনে করছি এটা থাকবে, আমার সংসার তো ঠিকই থাকবে, আমি ঠিকই আছি। ওইটাকেই বলা হচ্ছে মায়া।